আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই বছরের প্রথম আম সপ্তাহ দিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর এখন এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি হালকা কিছুটা পানি দিব, দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব আমগুলো। আপনারা চাইলে বড়াগুলো ফালিয়ে দিতে পারেন, মানে আঁটিগুলো, কিন্তু আমি আঁটি সহকারে সিদ্ধ করে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে এবং মিডিয়াম থেকে একটু কম জাল দিয়ে। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমি গত 4 থেকে 5 বছর ধরে এই আম সপ্তাহটা দিচ্ছি এবং আমার আম সপ্তাহটা কিন্তু অনেক মজা হয়। নিজের প্রশংসা করছি, কারণ আসলেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি প্রত্যেক বছরই মানে আচার কম দিই, আম দিয়ে আচার না দিয়ে আমি আম সপ্তাহটা বেশি দিই, কারণ আমার বাসায় এবং আমার ফ্যামিলিতে বলেন আম সপ্তাহটা বেশি লাগে। তো এই তো আস্তে আস্তে করে এভাবে জাল দিতে থাকবেন, একা একাই পানি উঠবে এবং অবশ্যই নাড়ার উপর রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। অলরেডি আমার একটু হালকা লেগে গিয়েছে, কিন্তু সমস্যা নেই, এটা যখন ছাঁকতে যাব তখন ঠিক হয়ে যাবে। ছেঁকে নিব, যেভাবে তাল আমরা ছেঁকে নেই ছাঁকনি দিয়ে, নেট দিয়ে, সেভাবে ছেঁকে নিব। আর অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর করতে হবে। তো আমার আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি মোটা যে জালিগুলো সেগুলোতে আমি ছেঁকে নিব, কারণ তাল তো একটু নরম টাইপের, মানে একটু পাতলা টাইপের হয়, পানি দিয়ে আমরা করি। এখানে যেহেতু পানি না, সেজন্য। আর দেখতেই পেলেন আমার জালিটা কীরকম মোটা মোটা। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিয়েছি, পাশাপাশি আটিগুলোকেও পাকনা আমের মতন ভালোভাবে চিপে নিয়েছি। তো এই তো আমার চিপা কমপ্লিট হলেই কিন্তু আমি সুন্দর করে চুলার উপরে কড়াইয়ে বসিয়ে দিব। তো চুলার উপরে কড়াই দিয়ে দিলাম আর আমগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলাটা খুব সুন্দর করে জ্বালিয়ে দিবেন এবং চুলার জালটা কিন্তু মিডিয়াম থাকবে। এবং এইখানে 6 কেজির থেকে একটু বেশি হয়তো আম হতে পারে, কম হবে না। আমি এখানে তারপরে দিয়ে দিব হলো 2 কেজির মতন চিনি। এই যে মগটা দেখতেছেন, এটা কিন্তু হাফ লিটারের মগ। তো এইটার 4 মগ আমি চিনি দিয়েছি। আর লবণ তো সিদ্ধ করার সময় দিয়েছি, যদি পরবর্তীতে লাগে আমি টেস্ট করে তারপরে আর কি লাগলে দিয়ে দিব। আর এই যে এখন চিনি দিয়েছি, চিনিটা থেকে কিন্তু একটা পানি উঠবে। তো সেজন্য যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা না টেনে নেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সাবধানভাবে এটা নাড়াচাড়া করতে হবে। কারণ এক হলো নিচে যেন লেগে না যায়, দ্বিতীয়ত হলো গায়ের উপরে ছিটে যেন না পড়ে। এটা যখন সুন্দর মতন বলক আসবে, বুদবুদানি উঠবে, তখন দেখবেন গায়ের উপরে ছিটে আসে। তাই সেই সময় চুলার জালটা পারলে একটু কমিয়ে রাখবেন এবং আপনার গায়ের উপরে যেন ছিটে না পড়ে সেটাও খেয়াল করবেন। অলরেডি কিন্তু মানে আমার এর আগেও আমি যখন আম সপ্তাহ তৈরি করেছি, আমার গায়ের উপরে মানে পড়েছিল বলেই আমি আপনাদেরকে বলতেছি, এবং সাথে সাথে কিন্তু ফুসকা পড়ে যায়। তাই খুব সাবধানভাবে নাড়াচাড়াটা করবেন। অলরেডি ছিটে কিন্তু আমার হাতের উপরে একটুখানি পড়েছে, সাথে সাথে হাত ধুয়ে ফেলেছি। এত সাবধানভাবে নাড়াচাড়া করতেছি, তারপরেও কিন্তু আমার উপরে একটুখানি হালকা পড়েছে। তো যাক, কী করার। তো এই তো এখন দিয়ে দিলাম বিট লবণ। আর বিট লবণটা কিন্তু মানে আরও স্বাদটা বাড়িয়ে দেয়, তাই অবশ্যই কিন্তু বিট লবণটা দিবেন। আর দিয়ে দিলাম এই যে 5 ফোড়নের গুঁড়াটা, সেটা এখন সুন্দরভাবে আমের মধ্যে মিক্স করে নিব। আর আমি কিন্তু আগেই একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আবার দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি।
তো এই তো ওইটা আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে দিবেন বেশি, আর যদি কম খেতে চান তাহলে সেভাবে কম দিবেন। আমি সামান্য পরিমাণ দিয়েছি, আমি বেশি ঝাল খাবো না সেজন্য। তো এই তো এখন এইটাকেও মশলাটাকেও ভালোভাবে আমের সাথে ভালোভাবে মিক্স করে নিব এবং এটা এখন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়। একসময় আপনারাই খেয়াল করতে থাকবেন যে কালারটা কেমন একটু কালচে কালচে হয়ে আসছে। তো এই তো অন্যদিকে আমি এখন একটা থালির মধ্যে তেল মাখিয়ে নিব, আর মানে যেটাতে আমি আমসত্ত্বটা বসাবো সেটাই। তো এদিকে আমার আমসত্ত্বটা হতে থাকুক, আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নিচে তাহলে লেগে যাবে। তো আমি থালির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি যে, আর কোলায় দেখতে পাচ্ছেন, আর থালিটা এরকম আঁকাবাঁকা দেখতে পাচ্ছেন যে এটা হলো গত বছর আমসত্ত্ব দিয়েছিলাম, তখন ছাদের থেকে নিচে পড়ে গিয়েছিল বাতাসে, সেজন্য। তো এই তো আমার আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ভালোভাবে এটাকে যতটুকু দরকার ততটুকু করে করে ঢেলে ছড়িয়ে দিব চামচ দিয়ে, যেহেতু এটা গরম এবং এটা গরম অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে। এরপর এটাকে আমি রোদে শুকিয়ে, এই যে দেখেন 3 থেকে 4 দিন শুকিয়ে নিয়েছি। এবার তো যে পরিমাণ গরম পড়ছে, যে পরিমাণ রোদ উঠেছিল, আমার 3 দিনে খুব সুন্দর শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে আমার মতন শেপ করে কেটে নিব। এই যে আমি কিছুটা 4 কোনা করে কেটে নিচ্ছি, গোল করে কেটে নিব, আর এই যে কিছুটা আবার না কেটে এভাবে ডিজাইন করে করে রেখে দিব লম্বালম্বি করে বক্সে করে। এটা কিন্তু ফ্রিজে রেখে দিলেই অনেক দিন থাকবে। যেমন এই যে দেখেন গত বছর আমসত্ত্ব দিয়েছিলাম, যেটা মশলা দিয়ে করেছিলাম সেটা খাওয়া কমপ্লিট, আর কিছুটা মিষ্টি মানে মশলা ছাড়া করেছিলাম সেটা আছে কয়েক টুকরা। তো এইখানে এই বক্সটার মধ্যে এখন আমি আবার এই বছরের কিছুটা রেখে দিব। তো এই তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার আমসত্ত্বটা একবার হলো এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।